যারাই রক্ষক তারাই ভক্ষক। গতকালকের ঘটনা বাগদা, উত্তর 24 পরগনা, শেষ নদিয়ার গায়ে বাগদা। তো এই বাগদায় বিডিও অফিসের ভিতরে বসে সরকারি সই সিল নিয়ে পার্টির নেতৃত্বরা এসআইআর এর 7 নম্বর ফর্মটাকে বিভিন্ন মানুষের করে ওরা স্টাম্প মেরে সই সিল করিয়ে দিচ্ছে, ভোটার লিস্ট থেকে যাতে বাদ চলে যায় তার জন্য। প্রকাশ্য ভিডিও ভাইরাল হলো, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিল আজও জানা গেল না। উত্তর 24 পরগনা আকাইপুর রেল স্টেশনে থেকে দুটো ছেলে পাকিস্তানের পতাকা নিয়ে চক্রান্ত করছিল, জনগণ ধরিয়ে দিল, পুলিশ ধরলো, পরের দিন জামিন পেল, তাকে ফুলের মালা গলায় দিয়ে ধর্মীয় স্লোগান দিতে দিতে নিয়ে গেল। কলকাতার ব্রিগেডের সমাবেশ, প্যাটিস বিক্রেতাদের মারধর করলো চিকেন প্যাটিস বিক্রি করার জন্য। সেই ঘোড়া হ্যান্ডিক্যাপ, তাকে আবার বীর লকআপ দিয়ে তার আবার গলায় মালা পরানো হলো। দেখা গেল না গেল না? যারাই রক্ষক তারাই ভক্ষক। জানি দেশ সংবিধান অনুযায়ী চলে, কিন্তু কিছু কিছু সময় মনে হয় দেশ সংবিধান অনুযায়ী চলছে না, কিছু নেতা নেত্রীদের ইশারায় চলছে। কিছু একটা হলে সরকারি তরফ থেকে কাগজ আসে, তাতে সই সিল স্টাম্প থাকে। এই যে হিয়ারিং এর জন্য যাদের ডাক পড়ছে, বিওলোদের কাছ থেকে সব যে তথ্য নথি দিয়েছে হিয়ারিং এর যাওয়ার জন্য, বিওলোদেরকে জিজ্ঞাসা করুন না আপনাদের কাছে লিখিত কোনো অর্ডার আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার মানে কঠিন ষড়যন্ত্র চলছে, কঠিন কঠিন কঠিন। এতে ছোটখাটো প্রতিবাদ সভা করে খুব বেশি লাভ নেই, বৃহত্তম আন্দোলন দরকার। শুধু কাগজ দিলে হবে না, কাঁচা কঞ্চিও দেওয়ার দরকার। শুধু কাগজে হবে না। এই যে হিয়ারিং যে হচ্ছে একটা একটা এলাকায়, ভালো করে দেখবেন ওতে কি লিখছে, খুব সচেতনতার সাথে কি লিখছে। ওতে ছোট ছোট করে লিখছে, কি জানেন? মিস। কি লিখছে? মিস। তার মানে কিছু একটা সংকেত, নো। এই যে একটা ধোকা, যা লিখবে পরিষ্কার লিখুক না, ডাউটফুল। কি মিসম্যাচ, তার মানে কি ছোট করে মিস, কি লেখা বোঝাতে চাইছে? পরে ওগুলোকে ছাঁটাই করে বাছাই করে ছেড়ে দেবে। যারা বিওলো আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তারাও কতটা পেরেশানিতে আছে। ওই দুটো একটা বিখ্যাত মানুষদেরকে এসআইআর এর হিয়ারিং এর জন্য ডেকেছে, তাই অমৃত সেনকে তার বাড়িতে নোটিশ পাঠিয়েছে। তাই মনে রাখুন, এগুলো হলো আইওস। যারা ওদের দাবিদারি করে না, গোলামতি করবে না, তাদেরকে নোটিশ দিচ্ছে। আর আপনি যদি রাষ্ট্রবাদী মুসলমান হয়ে যান, তখন হয়তো আর নোটিশ পাবেন না। রাষ্ট্রবাদী মুসলমান বুঝতে পারছেন? অত আর ব্যাখ্যা আজকে দিচ্ছি না। যারা মোবাইলে খবর টবর দেখে সচেতন, তারা বুঝতে পারছে রাষ্ট্রবাদী। মাথায় টুপি দে, সামনে একটু তিলক লাগিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? রাষ্ট্রবাদী মুসলমান। আর আমরা কি পাকিস্তানের মুসলমান? না, আমরা এই দেশের মানুষ। স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপদাদা কাকারা রক্ত দিয়েছে। 93,000 মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আমাদের কাগজপত্র সবই আছে, শুধু নামের বানান একটু ভুল। কি ঠিক না ভুল? কি বলেছিল এসআইআর এর শুরুতে? কোনো ডকুমেন্টস লাগবে না, নামের বানান ভুল থাকা যাই থাক, 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেই হলো, তাই তো?
পাক্কা ধোকাবাজ, চিটিংবাজ। তারপরে বলল 13টা কাগজ, মাধ্যমিকের অ্যাডমিট, বয়সের প্রমাণ, সেটাও গতকাল থেকে বলল ওটা কোনো কাগজই না, দরকার কি অন্য কিছু। আসলে তা নয়। আপনি যদি 13টার পরে 14 নম্বর দেন, 15 নম্বর দেন, তারপর 16 নম্বরও চাইবে। আপনি বিওলোকে জিজ্ঞাসা করুন না ভাই কি কাগজ দেবো, বিডিওকে জিজ্ঞাসা করুন, তার সঠিক সদুত্তর পাবেন না। সম্পূর্ণ ষড়যন্ত্র, চক্রান্ত। ওই জন্য বলেছি প্রয়োজনে কাঁচা কঞ্চি। হয়তো শুনতে কেমন লাগছে না, কিচ্ছু করার নেই, আমরা আইন মেনে চলি। মুসলমানরা উচ্ছৃঙ্খল নয়, ভাঙচুর করি না, করব না। যারা করছে তাদেরকে অনুরোধ করব অন্তত প্রতিবাদটা সেইভাবে হওয়া উচিত। চলুন, আমি বলতে বলতে যেখানে কথা রেখেছি সেখানে